আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো আমি গত এক ব্লগে দেখিয়েছিলাম যে এই জিনিসটা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম। তো এটা আজকে আমি সেট করব। ভেবেছিলাম আমি সেট করব, কিন্তু মনে হচ্ছে যে না, আমি বুঝতে পারতেছিলাম না। যাই হোক, আমি আমার মেয়েকে ডেকে নিলাম। তো তুরাবি এখন এটা সুন্দর করে সেট করে দেবে। সেট করার পরে দেখতে বেশ ভালোই লাগতেছিল। আর আমার বর আর মেয়ে বলতেছে, তুমি যে এটা নিয়েছো এটা কোথায় রাখবে? আসলে এমন হয়ে গিয়েছে যে আমার পছন্দের জিনিসগুলো একটা করে নিতে নিতে বাসায় এত জিনিসপত্র হয়ে গিয়েছে যে রাখবো কোথায় সেই জায়গাটা আসলে খুঁজে পাওয়া যায় না। জিনিসটা যখন বাসায় এসেছে তখন জায়গা বের হয়ে যাবে। তো যখন সেট করব তখন তো আপনাদের কাছে শেয়ার করব। তো আমার মেয়ে এটা সেট করে দেওয়ার পরে এটা নড়তেছিল, তো আমি স্ক্রু দিয়ে ভালো করে টাইট করে দিলাম। যেহেতু এটা নাট বল্টু সিস্টেম, তো এই সিস্টেমটা আমার কাছে বেশি ভালো লাগে। আর এখন চলে এসেছি একদম বিকালবেলা। দুপুরবেলা কাস্টার্ড বানিয়ে রেখেছিল ফ্রিজে তুরাবি। আমি বেশ পরিমাণে ফ্রুটস কেটে নিয়েছি। বাসায় যা যা ফ্রুটস ছিল এখন সবগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। বাবা এসেছে বাসায়, আর বাবা আসবে এটা ফোন করে বলেছিল, যার কারণে তুরাবিকে দিয়ে আমি কাস্টার্ডটা বানিয়ে রেখেছিলাম। টেবিলে নাস্তা রেডি করা হয়েছে, ছোলা, কাস্টার্ড, একটু পাঁপড় ভেজে নেওয়া হয়েছে। বাবা আসলে দেখা করার জন্য এসেছে, কারণ ইন্ডিয়া থেকে আসার পরে বাবার সঙ্গে দেখা হয়নি, আমিও যাইনি। আর কেমো দিয়ে আসার পরে শরীরটা একটু খারাপ লাগে, যার কারণে আমি বাইরে একটু কম যাই। আচ্ছা, বেশ কিছুদিন ধরে একজন আপু কমেন্ট করতেছে ডিমের খাঁচাতে কয়টা ডিম ধরে সেটা ক্লিয়ারলি দেখিয়ে দিতে। আমি কিন্তু বেশ কয়েকবার বলেছি আমার এই ডিমের খাঁচায় 20 থেকে 22, কখনো 23টাও ডিম ধরে। প্রথমে আমি 4টা ডিম দিলাম, এইভাবে আমি ডিমগুলো সাজিয়ে নেব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা একটু কষ্ট করে খেয়াল করেন আমার ডিমের খাঁচায় কয়টা ডিম ধরে। 8টা ডিম কিন্তু রেখেছি, নেক্সট নিয়েছি 4টা, তাহলে 12টা হচ্ছে। তো আপনারা একটু খেয়াল করবেন যে আসলে লাস্ট অবধি কয়টা ডিম রাখা হচ্ছে। 16টা ডিম কিন্তু হয়ে যাচ্ছে। আমি এই কারণে কাউন্ট করতে বলতেছি, কারণ উনি যে কমেন্টটা করেছে উনি বলেছে যে আমি মিথ্যা কথা বলেছি। এখন কিন্তু 20টা ডিম হয়ে গেল। আপনারা কাউন্ট করেছেন তো, 20টা ডিম হয়েছে। এখন আমি আরও 3টা ডিম নিলাম, তাহলে কয়টা হচ্ছে? 23টা। তাহলে আপনারাই বলেন আমি কেন মিথ্যা কথা বলবো? আমার খাঁচায় যে কয়টা ডিম ধরবে আমি তো সেটাই বলবো। আমার মনে হয় আজকে খুব ক্লিয়ারলি আমি দেখিয়ে দিয়েছি। আর আমি কেন বেশি বেশি করে বলতে যাব ঠিক বুঝতে পারলাম না। এই যে খেয়াল করেন, এখানে 7টা ডিম, তো ওখানে 23টা ডিম ঢুকেছে, আর এই যে 7টা ডিম মানে 30টা। এক খাঁচায় 30টা ডিম থাকে। যাই হোক, আজকে আমি খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। আর আপনারা খেয়াল করেছেন ইন্ডিয়ায় আমি এগলোন খেয়েছিলাম, তালের শাঁস। তখন কি বলেছিলাম যে আমার ছেলে আর মেয়ের পছন্দ, কিন্তু তাদেরকে ছেড়ে খাচ্ছি। তো আমার বর আবার আজকে নিয়ে এসেছে। তো আমরা খুব মজা করে খেয়েছি। আর রাতের বেলা আমার বর এই জিনিসটা নিয়ে এসেছে। আমি আমার ছেলের রুমে শুয়েছিলাম, তো আমার বর বলতেছে একটা জিনিস নিয়ে এসেছি, টেবিলে আসো। তো আমি বললাম এটা কি? তো বলতেছে খুলে দেখো। তো আমার মেয়ে খুলেছে। এখন এটা আসলে স্লাইস করে নিতে লাগবে। আমরা 3জনে খুব এক্সাইটেড যে এটার ভিতরে কি আছে। তো আমার ছেলে আর মেয়ে আমার পাশে কিন্তু দাঁড়িয়ে। ভিতরে যে কি আছে সেটাই দেখার জন্য আসলে সবার মনের মধ্যে একটা কৌতূহল।
তো ভিতরে আসলে কিছু নাই। আমি মনে করেছিলাম ভিতরে কোনো পুর দেওয়া আছে। তো যাই হোক, পাউরুটিটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল। নেক্সট ডে সকালবেলা। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। আজকে কিন্তু শুক্রবার। সকালবেলা একটু আমি দেরিতে উঠেছি, দেরি বলতে 7টার দিকে। তুর্যের কোচিং 6টার দিকে ছিল, কিন্তু আজকে যেহেতু শুক্রবার ও বাসায় ফিরবে, যার কারণে আমি সকাল সকাল উঠিনি। আর এদিকে এখন আমি রান্নাঘরে কাঁচা মিঠা আম আর কলা এগুলো নিয়ে এসে রেখে দিয়েছিল, সেগুলো ঝুড়ির মধ্যে তুলে নিলাম। আবার পেঁয়াজ নিয়ে এসে রেখে দিয়েছে, সেই পেঁয়াজগুলো এখন আমি এটার মধ্যে নিয়ে নেব। তো এই সবজি রাখার একটার মধ্যে আমি সাধারণত যেটা করি, কোনো কিছু রাখার আগে এইভাবে একটা পেপার দিয়ে রাখি, তাহলে বিশেষ করে পেঁয়াজ আলু এগুলোতে ময়লা থাকে। তো আমরা যদি এইভাবে পেপার দিয়ে রাখি তাহলে ময়লাটা নিচের সবজিতে পড়ে না। তো আমার বর এখন পেঁয়াজগুলো ঢেলে দিল, যেহেতু অনেক বেশি পেঁয়াজ ছিল আর এত ভারী জিনিস আমি তুলতে পারবো না, যার কারণে আমার বরের হেল্প নিয়ে নিলাম। এখন সকালে নাস্তার প্রিপারেশন চলছে, যেহেতু আজকে শুক্রবার একটু স্পেশাল ব্রেকফাস্ট করব বাসায় সবাই একসঙ্গে। যেহেতু সকাল টাইমটা আসলে হয় না খাওয়া, আমার ছেলে বিশেষ করে ও বাসায় থাকে না, যেহেতু ও আজকে আছে। আর শুক্রবারে আমি চেষ্টা করি যদি আমার শরীর ভালো থাকে তাহলে স্পেশাল কোনো ব্রেকফাস্ট করে দিতে। স্পেশাল ব্রেকফাস্ট বলতে সবার ভালো লাগা আর পছন্দের কথা চিন্তা করেই করা। তুরাবি আর আমার বর ওরা দুজনেই বলতেছিল আজকে সকালবেলা ছাতু খাবে, কিন্তু আমার মন কেন জানি মানতেছিল না। যেহেতু আজকে শুক্রবার, সবার পছন্দ আর ভালো লাগার কথা চিন্তা করেই আসলে রান্নাঘরে আসা। তা না হলে ছাতু করলে আমাকে রান্নাঘরে আসতে লাগতো না। কাজ করলেই আমার শরীর ফুলে যাচ্ছে। আর ইদানিং যেহেতু অনেক গরম, চুলার আঁচে বা রোদের তাপে আমার আরও বেশি খারাপ লাগতেছে। আর কাজ যদি না করি তাহলে আমার আবার সময় কাটে না। তো আমার বর আমাকে হেল্প করতেছে। যেহেতু এক সময় অনেক বেশি কাজ করতাম, তো এখন যদি কাজ না করি তো আমার কেন জানি একদমই ভালো লাগে না। আর শুয়ে থাকলে আমার ঘাড় ব্যথা করে অনেক বেশি, আবার বসে থাকলে আমি ঘাড় সোজা করে বেশিক্ষণ রাখতেও পারি না। আসলে আমার জীবনটা এমন পর্যায়ে চলে গিয়েছে, আমি ঠিক কাউকে বলে বোঝাতেও পারবো না। বাস চেষ্টা করে যাওয়া পরিবারের সঙ্গে খুব ভালোভাবে প্রত্যেকটা দিন কাটানোর। তো এই চেষ্টায় দিন শুরু হয় আর দিন শেষ হতে হতে শরীরটা খারাপ হয়ে যায়। আচ্ছা, সকালের নাস্তায় আজকে আমরা পুরি খাবো, তো পুরি বানিয়ে নিচ্ছি। আর ভাজার ক্ষেত্রে হেল্প করে আমার মেয়ে, তো আমি সব পুরি বানিয়ে দিয়েছি আর ও ভেজে নিচ্ছি। আর এদিকে আলু আর ছোলা রান্না করা ছিল, যে সেই ছোলা দিয়ে আলু ছোলা রান্না করে নেওয়া হয়েছে। এটা পুরির সঙ্গে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আচ্ছা, আমার মেয়ে এখন পুরিগুলো ভেজে নিচ্ছে আর এই ফাঁকে আমি বরাবরের মতো রিকোয়েস্ট করে নিই, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন। ওকে। আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে। তো আমাদের রান্নাঘরের কাজ শেষ, এখন চলে এসেছি ডাইনিংয়ে। আচ্ছা, আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশন আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। ওকে। আলহামদুলিল্লাহ, সবার পছন্দের কথা চিন্তা করে নাস্তাটা বানানোতে সবাই যে তৃপ্তি সহকারে খেয়েছে, এতে আমার অনেকটা ক্লান্তি দূর হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খেয়াল করেছেন আমার ব্যালকনিতে কতগুলো ফুল ফুটেছে। তো
তো মাইন্ডটাকে একটু ফ্রেশ করার জন্য আর একটু এনার্জি পাওয়ার নেওয়ার জন্য আমি চলে এসেছি আমার ব্যালকনিতে। আমার ব্যালকনিতে আমি এসেছিলাম কী জানি কারণে ব্যালকনিটা দরজা খুলে দিতে। তো খুলে দেওয়া মাত্রই দেখলাম বেশ ফুল ফুটেছে, তো ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করে নেই। ব্যালকনিতে কিছুক্ষণ সময় কাটানোর পরে চলে এসেছি রান্নাঘরে। ওই যে কাঁচা মিঠা আম নিয়ে এসেছে, সেই আম এখন আমি কেটে নেব। কাঁচা আম কিন্তু আমার খুব পছন্দ। একটা টাইম আমি পাকা আম খেতাম না, পাকা আম খাওয়া শিখেছি আমি বিয়ের পরে। বিয়ের আগে যদি আমি আম খেতাম তো কাঁচা মিঠা আমই খেতাম, পাকা আম একদমই খেতাম না। তো আমার বর সেটা জানে খুব ভালোভাবে যে আমি কাঁচা আম পছন্দ করি, যার কারণে ও কাঁচা মিঠা আম নিয়ে এসেছে। এখানে কাটতে কাটতেই কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি। তো আমার ছেলে কি কারণে রান্নাঘরে এসেছে, তো ও আমাকে দেখে আবার হাসতেছে। আমার মনে আছে ছোটবেলায় গাছ থেকে আম পেড়ে একদম আমটাকে আছাড় দিয়ে ভেঙে যে খায়, যে সেটার কিন্তু টেস্ট আলাদা। তো আমি সেটাই আমার ছেলেকে আর মেয়েকে গল্প করে শোনাচ্ছিলাম যে আগে আমরা কিভাবে ছোটবেলায় আম ভেঙে খোসা সহ খেতাম। তো আম আমি কেটে নিয়েছি আর একটু চাট মশলা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর আপনারা খেয়াল করেন এইভাবে আম খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ইদানিং এত বেশি গরম পড়েছে আর আমাদের রান্নাঘরে প্রচুর গরম। তো আমি আজকে ডাইনিংয়ে বসেছি সবজি কাটার জন্য। আমার বর, ছেলে আর দুরাবি, এরা তিনজনেই বলে যে বেশি তরকারি রান্না করতে হবে না, একটা করে তরকারি রান্না করবা, সেটাই আমরা খাবো। তো আসলে আমার মন মানে না, টেবিলে যখন বাচ্চাদের পছন্দ মতো খাবারটা দিতে পারি না তখন আসলে আমার নিজেরই খারাপ লাগে। এদিকে সবজি কাটা হয়ে গিয়েছে আমার, আর এখন আমি সবজি তুলে দিয়েছি অলরেডি কিন্তু রান্নাঘরে এসে অফ ক্যামেরায়। আর আজকে সবজির মধ্যে ছিল ঢেঁড়স, আলু, বেগুন, টমেটো দিয়ে, যেটা আমার খেতে ভালো লাগে। তো এটা রান্না করার সময় মনে পড়তেছিল সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিয়েও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। আর এদিকে কিন্তু প্রেসার কুকারে আমি আজকে খাসির মাংস রান্না করব, সেটা অলরেডি তুলে দিয়েছি। আর এদিকে সবজিও কিন্তু হয়ে গিয়েছে। আজকে যেহেতু শুক্রবার, নামাজের একটা ব্যাপার আছে, তো আমার ছেলে অলরেডি রেডি হয়ে নিয়েছে গোসল করে, পাঞ্জাবি পরে। আর এদিকে আমার রান্নাও প্রায় শেষের দিকে। মাংসটা একটু ভালোভাবে ভুনে এর মধ্যে ঝোল দিয়ে দেব, বাস তারপরে এখান থেকে বের হয়ে যাব। রান্নাঘরে রান্না করতেছি ঠিক, কিন্তু আমি এখানে কন্টিনিউ ছিলাম না, ডাইনিংয়ে বসেছিলাম। তো রান্না আমার হয়ে গিয়েছে অলমোস্ট। আমি এখান থেকে এখন বের হয়ে যাব। আর আজকে আমি আমার ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে মুছে রান্নার আর মেট চেঞ্জ করে দেব। ডাইনিং টেবিলের জন্য আমি হেলেনাপুর পেজ থেকে একটা টেবিল ক্লথ অর্ডার দিয়েছি। জানি না ওটা কবে আসবে, তবে যেদিন আসবে সেদিন অবশ্যই আমি শেয়ার করব টেবিলে বিছিয়ে। আর এখন আমি টেবিলটা খুব ভালোভাবে মুছে, আমার টেবিলটা বেশ বড়, আমি বেশ কিছুদিন ধরে টেবিল ক্লথ দেখতেছিলাম কিন্তু মনের মতো সেইভাবে খুঁজে পাচ্ছিলাম না। তো গত কয়েকদিন ধরে আমি দেখতেছি যে আপুর ব্লগে টেবিল ক্লথ আর রানারগুলো একদম অনেক সুন্দর। তো এজন্য আমি একটা অর্ডার দিয়ে দিয়েছি, যখন আসবে তখন এই টেবিলের মধ্যে বিছিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করব। আপাতত আমার পুরনো মেট আর রানার দিয়ে আমি টেবিলটা এখন সুন্দর করে। আচ্ছা, একটা কথা, কাউকে কষ্ট দেওয়ার জন্য না, বাস আমি একটা কথা আজকে শেয়ার করব। যারা আমার রেগুলার ভিউয়ার তারা অবশ্যই খেয়াল করেছেন যে আমার লাইফস্টাইলটা একটু ডিফারেন্ট। আমার ড্রেস আপের উপরে অনেক আপুর কমেন্ট আসে, আমি বুঝি তারা হয়তো সেটা খুব ভালোভাবে নেয় না, কিন্তু আমি এক্ষেত্রে কিছু করতে পারবো না। আমি যেটাতে কমফোর্ট ফিল করি আমি সেটাই পরি, আর সেটা ক্যামেরার বাইরেই হোক আর ক্যামেরার মধ্যেই হোক। আসলে আমি বাসায় যেরকমভাবে থাকি নর্মালি সেইভাবেই ভিডিও ক্যাপচার করি, যার কারণে অনেকের কাছে এটা অড লাগতে পারে, কিন্তু আমার কাছে সেটা খুব কমফোর্ট ফিল হয়।
যাই হোক, ওরা নামাজে চলে গেল আর টেবিলটাও আমি গুছিয়ে নিয়েছি। এই পুরনো টেবিল, পুরনো রান্নার দিয়ে গুছানো, এই আর কি। তারপরও যতবার আমি গুছাই আমার কাছে নতুনই মনে হয় আর খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, গোসল নামাজ সব হয়ে গিয়েছে। আমার মেয়ে এখন টেবিল রেডি করতেছে। আজকে বাসায় আমি আর আমার মেয়ে, আমরা দুজনেই দুপুরে খাবো। আর আমার ছেলে, বর আর বাবা, এরা তিনজনে গিয়েছে দাওয়াতে। আর এই যে মাংসের তরকারিটা, খাসির মাংস, এটা কিন্তু আলু আর রসুন দিয়ে রান্না করেছি। আলহামদুলিল্লাহ, আজকে বেশ পরিমাণে ভাত খেয়েছি। যদিও এত বেশি ভাত খাওয়া আসলে ঠিক না, কিন্তু মাংস রান্নাটা অনেক মজা হয়েছিল। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।